আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রচণ্ড শীত পড়তেছে। আর শীতের মধ্যে যদি খিচুড়ি না খাই তাহলে কি শীতের আনন্দ পাওয়া যাবে? সেজন্য তৈরি করে ফেললাম লোভনীয় খিচুড়ি। আর এই খিচুড়িটা আমি তৈরি করেছি শুধুমাত্র ভাতের চাল দিয়ে। সবসময় তো আমরা পোলাওর চাল বা নাজের চাল দিয়ে তৈরি করি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে ভাতের চাল দিয়ে খিচুড়ি তৈরি করা যায় পারফেক্টলি। আর এখানে কিন্তু আমি শীতের বেশ কয়েক রকমের সবজি নিয়েছি। আর এই সবজিগুলোর নাম কিন্তু বেশ রকম আমরা সবাই জানি। তো সেভাবে আর কিছু বললাম না। আর এখানে আমি কিন্তু ফুলকপির যে নরম পাতা ছিল, পাতাগুলো নিয়েই ফেলেছি। যেহেতু ভালো লাগছিল ফেলে দেবো কেনো? খিচুড়ি মানেই তো বিভিন্ন ধরনের সবজি। আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। সেই সাথে নিলাম আমি চিকেন। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি। সবসময় খিচুড়ি খাই, তো আজকে চিন্তা করলাম একটু চিকেন দিয়ে খিচুড়ি খাই কি। তো এইদিকে আমি চিকেনগুলোকে কিন্তু অফ ক্যামেরায় ভালো করে হলুদ আর মরিচ আর একটু মশলা দিয়ে লবণ দিয়ে আমি মেখে রেখেছি প্রায় ২০ মিনিটের মতো। তো এখন আমি চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে বলতে একদম কালারফুল করে নেব, যাতে পরবর্তীতে বেশি সময় না লাগে। জাস্ট যখন খিচুড়িটা হয়ে আসবে তখন কিন্তু আমি এই চিকেনগুলো দিয়ে দেবো, যাতে চিকেনগুলো ভেঙে না যায়। আর ব্রয়লার চিকেন মানে একটু নরম হয়, যত ভাজা করব ততই কিন্তু ভালো লাগবে। আর এইজন্য কিন্তু প্রায় ২০ মিনিট ধরে এই চিকেনগুলোকে আমি মেখে রেখেছিলাম, যাতে লবণ, মরিচ সব কিছু যেন চিকেনের ভিতরে উম যায়। তো এখন আমার চিকেনগুলো কিন্তু মোটামুটি ভাজা শেষ। তো এখন আমি চিকেনগুলোকে তুলে নেব। তো এভাবে কিন্তু আমি সবগুলো চিকেন তুলে নেব। আর আপনারা দেখলেন যে চিকেনগুলো মাশাআল্লাহ সুন্দর একটা কিন্তু ভাজা হয়েছে। তো আমার চিকেনগুলো সব তোলা শেষ। এখন আমি একে, একে এখানে সবগুলো সবজি দিব। আসলে এখানে আমি শালগম নিয়েছি। সো আগে বলিনি। তো শালগমগুলো আমি আগে এইজন্য দিচ্ছি, আপনারা অনেকেই জানেন যে শালগম, তারপর আলু এসব কিন্তু একটু শক্ত জাতীয়। তো এগুলো আমরা যদি আগে একটু ভালো করে ভেজে নিই, তাহলে কিন্তু পরবর্তীতে খিচুড়ির সাথে সমস্যা হয় না। এগুলো কি ঝরঝরা থাকে একদম। মানে ভেঙে যায় না। ভেঙে গেলে আসলে দেখতে ভালো লাগে না। সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম ফুলকপির যে ডাঁটাগুলো, আসলে ডাঁটাগুলো আমি ফেলিনি, যেগুলো একদম নরম। আর এখন তো পুষ মাস, আর পুষ মাস মানে ফুলকপি একদম টাটকা ফুলকপি। আর টাটকা ফুলকপির ডাঁটা কিন্তু আমরা অনেকেই ফেলি না। সেটা কিন্তু তরকারি হোক বা ভাজা হোক, এগুলোর সাথে কিন্তু আমরা দিয়ে দিই। সেজন্য কিন্তু আমি এগুলো একটু ছোট, ছোট আকারে নিয়ে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। আর ফুলকপিটা আমি একটু লাস্টেই দিচ্ছি। যেহেতু এখন ফুলকপি সিজন, তো এটা কিন্তু বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। সেজন্য কিন্তু আমি ফুলকপিগুলোকে একটু পরেই দিলাম। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে আমি কোনো প্রকার কিন্তু হলুদের গুঁড়া ইউজ করিনি। যেহেতু খিচুড়ি যখন রান্না করব তখন কিন্তু আমি হলুদের গুঁড়ো দেবো। আসলে একাধিক হলুদের গুঁড়া দিলে কিন্তু খিচুড়ি থেকে কিন্তু হলুদ, হলুদ একটা গন্ধ আসে। তখন কিন্তু খেতে ভালো লাগে না। শীতের সবজি দিয়ে চিকেন দিয়ে খিচুড়ি মানে একটা অন্যরকম ভাব। সেখানে যদি একটু হলুদের গন্ধটা একটু বেশি লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আরেকটা কথা বলি, যেহেতু আমি চিকেনগুলোকে খুব ভালো করে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে হলুদের গুঁড়োটা একেবারে ইউজ করিনি। তো আমার সবজিগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি সবগুলোকে উঠিয়ে নিলাম। তো এখন আমি এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু সরিষার তেল ইউজ করেছি। আর সরিষার তেল খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। সবসময় যেহেতু আমি সরিষার তেল খাই, সেজন্য খিচুড়ির মধ্যেও আজকে আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা আমি রান্না করতেছি। তো এখানে আমি প্রায় ১ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিলাম। খিচুড়ির মধ্যে আসলে পেঁয়াজ কুচিটা বেশি খেতে কিন্তু ভালোই লাগে। তো এখন মোটামুটি আমি একটু ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু ভাজা করে নিলে কিন্তু আসলে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ১ চামচের মতো রসুন বাটা। আর রসুন বাটা দিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটাটা আসলে আমি একটু কমই দিচ্ছি, যেহেতু চিকেন, আর চিকেনের মধ্যে একটু আসলে আদা বাটা, রসুন বাটা না হলে কিন্তু ভালোই লাগে না। আর এখানে আমি দিয়েছি জিরে ধনিয়া পেস্ট। এটাও কিন্তু আমি খুব অল্পভাবে দিচ্ছি, বেশি দিচ্ছি না। বেশি দিলে আসলে ভালো লাগবে না। সবজি খিচুড়ি মানে অতিরিক্ত মশলা ইউজ করলে আসলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। সুন্দর একটা স্মেল আসে না। সেজন্য আমি এটা একটু কম, কম দিতে চেষ্টা করেছি। তো এই পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে রসুন, যেহেতু ব্লেন্ডার করা রসুন, আর রসুনের যে একটা গন্ধ থাকে যাতে সেটা চলে যায়। সেজন্য কিন্তু আমি প্রায় অফ ক্যামেরাতেও কিন্তু আমি ৫ মিনিটের মতো কিন্তু খুব ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত কিন্তু আমি নাড়তেছি, যাতে গন্ধটা না থাকে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আসলে ১ চামচ মরিচের গুঁড়া আর ১ চামচ হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম আমি একটু গরম মসলার গুঁড়া। আর এটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু নেড়ে-চেড়ে দিচ্ছি। অনবরত নাড়তে হবে, যাতে এটা লেগে না যায় সেজন্য। আর যাতে খুব ভালোভাবে একটা কষানো ভাব চলে আসে। আর অলরেডি কিন্তু আমার কষানোটা কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে, যেহেতু আপনারা দেখলেন যে তেলটা কিন্তু এখানে উপরে উঠে গেছে।
সেজন্য। তো আমার এইদিকে আমি এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে যে কি এলাচ। এলাচ আমি ২ থেকে ৩ টা দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে সিদ্ধ চাল। আর সিদ্ধ চাল আর মুগ ডাল। আমি ১ কাপ সিদ্ধ চাল নিয়েছি আর হচ্ছে যে কি ১ কাপ মুগ ডাল নিয়েছি। দুটো আমি ধুয়ে কিন্তু আমি একটা ঝাঁকনির মধ্যে রেখেছি যাতে এটা ঝরঝরা থাকে। আর যেহেতু সিদ্ধ চাল অনেক সময় সিদ্ধ চাল দিয়ে যদি আমরা খিচুড়ি পাকাই আসলে এটা কিন্তু অনেকটা লেগে যাওয়া ভাব থাকে। তো আসলে আজকে আমি পাকিয়ে দেখব একদম ঝরঝরা আর এত ইয়াম্মি হয় যে আপনারা যখন পাকাবেন আসলে তখনই বুঝতে পারবেন যে রিয়েলি এটা খুবই টেস্টি হয়। তো এইদিকে কিন্তু আমি খুবই অনবরত নাড়াচাড়া করতেছি। অনেক সময় আমরা কিন্তু পোলাওর চাল বা নারজের চালকে কী করি এভাবে নাড়াচাড়া করি হয়তোবা সিদ্ধ চাল সেজন্য করি না। বাট আমি মনে করব যে যেকোনো চাল এভাবে একটু ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি এখানে একটু গরম পানি এড করে দেবো। আর এই পানিটা কিন্তু অনেক বেশি গরম। একটু গরম নিয়েছি যেহেতু সিদ্ধ চাল সেজন্য একটু বেশি গরম পানি মিক্স করেছি। তো এখানে যেহেতু ১ কাপ চাল আর ১ কাপ ডাল সেক্ষেত্রে আমি এখানে ৩ কাপ পানি দিয়েছি। যেহেতু সিদ্ধ চাল একটু সিদ্ধ হতে সময় লাগবে সেজন্য। এই তো মোটামুটি কিন্তু আমার অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি খুব ভালো করে। আর পানির পরিমাণটা আপনারা দেখলেন যে অলরেডি কিন্তু গায়ে। আমার কিন্তু আর পানি দেওয়া লাগবে না। এর মধ্যে কিন্তু আমার সবকিছু হয়ে যাবে। এরপর আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো দেওয়ার পর আসলে এটা কিন্তু বেশি সময় লাগে না। যেহেতু আপনারা দেখেছেন যে আমি সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ভুনা করে নিয়েছি যাতে পরবর্তীতে আমার বেশি সময় না লাগে। তো এদিকে কিন্তু আমার মোটামুটি সবকিছু হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ পাতা দেব। আর পেঁয়াজ ফুল দেওয়ার পর আসলে আমি এখানে কোনো ঢাকনা ইউজ করব না। ঢাকনা ইউজ করলে কি পেঁয়াজ ফুলের যে একটা সুন্দর কালার থাকে আসলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমি চেষ্টা করব যে ঢাকনা ছাড়াই কিন্তু আমি এটা রান্না করতে। আর আসলে এই পর্যায়ে কিন্তু আমাদের ঢাকনা দেওয়া লাগে না যেহেতু আমাদের মোটামুটি চালটা হয়ে গেছে। তো এখন আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো আমার নাড়াচাড়া শেষ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব টমেটো। আর টমেটোটা আপনারা অবশ্যই এখানে ইউজ করবেন। অনেকে হয়তো টমেটো খেতে পছন্দ করে না। বাট আমার কিন্তু খিচুড়ির মধ্যে টমেটো না দিলে কিন্তু আমার চলে না। তো আমার এই পর্যায়ে আপনারা দেখলেন যে আমি চিকেনটা উপর দিয়ে বসিয়ে দিয়েছি খুব সুন্দর আকারে। এখন আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে দেবো। আর এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে চিকেনগুলো আর ভাতের সাথে যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। তখন কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু চিকেনটা ভাজা করা ছিল ওইখানে অনেক মশলা ছিল। আর মশলাগুলো যখন এই পর্যায়ে যখন চিকেনের চাল ভাতের ভিতরে যাবে তখন কিন্তু আসলে খেতে অনেকটা ইয়াম্মি লাগবে। যেহেতু চিকেনটা অনেকটাই কিন্তু মুচমুচা হয়ে গেছিল। আমি প্রায় মচমচাই করেছিলাম একদম ফ্রাইড মতো করেছিলাম যেটা হয় আরকি। এই পর্যায়ে আমি এখন ধনিয়া পাতা দেব। আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি চুলাটা কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছি যাতে এটা আমি এখন রেস্টে রাখবো। আর রেস্টে রাখার পর আসলে এটা সুন্দর একটা কালার চলে আসবে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখলেন যে আমি কত সহজে সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করে আপনাদের দেখালাম। তো একবার হলে আপনারা ট্রাই করবেন অবশ্যই। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর কেমনটার মধ্যে জানাবেন অবশ্যই যে আমার আজকের সিদ্ধ চালের খিচুড়িটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। বাই, টাটা।